আমি কিন্তু আজকে ভীষণভাবে ঠকে যেতাম। আমরা যদি মেয়েরা একটু হিসাব করে চলি তাহলে কিন্তু সংসারে অনেক সেভ করতে পারবা। আর এভাবে করে ঠকে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। আশা করি সবার অনেক উপকারে আসবে। আমি নাগেটস বানানোর জন্য যে কোনো একটা সুপার মলে গিয়েছিলাম, আমি নামটা বলবো না। ভাবলাম যে আমার আজকে কষ্ট হবে, তাই আমি একদম ফ্রেশ বোনলেস চিকেন কিনে নিয়ে আসি নাগেটস বানানোর জন্য। আমি 1 কেজি মাংস ওজন করেছিলাম, তারপরে ওইটার প্রাইস যখন শুনেছি যে প্রায় অলমোস্ট 600 টাকা কেজি, আমি ভেবেছিলাম যে মার্কেটে বাজারে যদি কেজি 210 টাকা হয় তাহলে সেখানে ডবল হবে, 400 টাকা কেজি হবে, সমস্যা নাই, তারপর নিয়ে আসবো। বাট যখন দেখলাম ওখানে কেজি হচ্ছে অলমোস্ট 9 টাকা কম, 591 টাকা, মানে 9 টাকা কম, 600 টাকা কেজি, তখন আমার কাছে খুবই খারাপ লাগছিল যে আমি চিন্তা করে পারতেছিলাম না যে এই 600 টাকা দিয়ে 1 কেজি বোনলেস চিকেন নিয়ে আমার কতটুকু নাগেটস হবে। ওখানে আমার মতো একটা কাস্টমার ছিল, আপু বলছিল যে আপু শুধু শুধু অনেক লস হবে, আপনি বাজার থেকে মুরগি কিনে নেন, মাত্র 210 টাকা কেজি, আপনার লাভ হবে। বাট তখন ওই মুহূর্তে আমি চিন্তা করে কিছু পারছিলাম না, কেননা আমি অনেকদিন ধরে ফার্মের মুরগি কিনি না। আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম। তারপর আমি ওখান থেকে চিকেন না নিয়ে বের হয়ে আসলাম। বাসায় আসার পথে বাজারে গেলাম, বাজারে থেকে 2টা ফার্মের মুরগি নিয়ে নিলাম। সেই মুরগি দুটার ওজন ছিল 3 কেজি, 3.5 কেজির একটু কম। বাট দাম পড়েছিল 730 টাকা। তার মানে আমি 600 টাকা দিয়ে ওখানে 1 কেজি শুধু মাংস নিয়ে আসতাম, বোনলেস চিকেন। আর এখানে আমি 130 টাকা অ্যাড করে দুইটা 3 কেজি, 3.5 কেজির মতো মুরগি আমি নিয়ে আসলাম। বাসায় আনার পর এগুলো কেটে আমি কিন্তু এখানে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই বুঝিয়ে নিবা। 1 কেজি কিন্তু অলরেডি বোনলেস চিকেন আমার 1 কেজি থেকে একটু বেশি মনে হয়েছে। তারপর কিন্তু দুইটা মুরগির সেই বোনলেস চিকেন গুলো আলাদা করার পর কিন্তু 12 পিস মাংস হয়েছে। থাই পিস ছিল, তারপরে লেগ পিস ছিল, আর উইংস এর পিস ছিল। এগুলোকে কিন্তু আমি সুন্দর করে প্রসেসিং করে আরেকটা আইটেম করে ফেলেছি। সেই 12 পিস মাংস থেকে কিন্তু আমি 8 পিস নিয়ে নিলাম। তান্দুরি চিকেন করব কিংবা ফ্রাই করব, সেগুলো প্রসেসিং করে সব মশলা দিয়ে মেখে রেখে দিচ্ছি। আর ওইদিকে আমি 4 পিস রেখে দিয়েছি, সেটাকেও মুরগির গলা, কলিজা, গিলা এগুলো দিয়ে রান্না করব। আমার হয়তোবা একটু তাড়া ছিল, তারপরে এখন আমার সেই তাড়ার কাজটা আমি করতে পারলাম না, যদিও একটু কষ্ট হয়ে গিয়েছে আমার জন্য। তারপরে করে নিলাম, বাট এটা করার পরে নিজের মনকে নিজে সান্ত্বনা দিচ্ছি, একটু কষ্ট হলেও অনেক ভালো হয়েছে। কেননা আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে সবকিছুরই একটা লিমিট আছে। তুমি লাভ করবা, সবকিছু লিমিট আছে, বিজনেস করবা ঠিক আছে, বাট এত ডবল লাভ, তার উপরে লাভ, 3 ডবল লাভ, এই জিনিসগুলো কিন্তু একদমই আমাদের করা উচিত না, তাই না? আমি ধরেই নিয়েছিলাম যে বাজারে যাই থাকে দাম, তার থেকে ডবল দাম হবে সুপারমার্কেটে, তারপর আমি নিয়ে নিব। বাট সেই ডবলের উপরে যদি ডবল থাকে দাম, তাহলে কিভাবে নিব? আর একটা জিনিস আমার মাথায় আসছে না, তোমরা এই 2টা মুরগি কেনার পরে যে লেগ পিস, থাই পিস, উইংস গুলো থাকে, এগুলো কিন্তু সুপার মলে আলাদা আলাদা করে প্যাকেট করে সেল করে, সেগুলো কিন্তু ভালো দামে সেল করে। তাহলে সমস্যাটা কি আমি বুঝতে পারলাম না যে এত ডাবল দাম রাখার কারণটা কি। ভাইরে ভাই, টাকার কিন্তু অনেক মূল্য, টাকা ইনকাম করতে কিন্তু সবারই অনেক কষ্ট হয়, তাই না? তার মানে এই না যে টাকাটা আমি যেখানে ইচ্ছা সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে নষ্ট করব। আমি কিন্তু অলওয়েজ সবসময় নাগেটস বানালে কিন্তু আমি মুরগিটা কিনে নিতাম বাজার থেকে, বাট সেদিন আমার অনেক তাড়া ছিল বলে আমি এটা করতে গিয়েছিলাম। আর এটা করতে যে আমি সুপার মার্কেটের কাহিনীটা বুঝে নিলাম যে তারা কিভাবে করে লাভ করে, মানুষকে কিভাবে ঠকায়। বিজনেস করার নিয়ম আছে, বিজনেসে লাভ করার নিয়ম আছে, সবকিছু আছে, কিন্তু অতিরিক্ত লাভ করতে যেও না, যেটা অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে যায়। আর আমার এত কিছু বলেও লাভ নাই, কেননা অনেক কাস্টমার আছে, তাদের টাকার অভাব নাই, টাকাটা ফালানোর জায়গার অভাব নাই, যেখানে ইচ্ছা সেখানে তারা যেভাবে ইচ্ছা সেভাবে টাকা ইউজ করে আসে। তবে আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনেক সাংসারিক, সুন্দর করে হিসাব করে সংসার পরিচালনা করো, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক কাজে লাগবে। দেখো এদিকে আমি আবার সেই 4 পিস মাংস নিয়ে সাথে কলিজা, গিলা, পা, গলা এগুলো অ্যাড করে সুন্দর করে ধুয়ে আজকে তাজা তাজা এটাকে রান্না করে নিলাম বাঁধাকপি দিয়ে। অল্প মানুষের মধ্যে আমাদের এই তরকারিটা অনেকটাই হয়ে যাবে। আমি মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু এটা বাঁধাকপি দিয়ে ভুনা ভুনা করব। বাঁধাকপি দিয়ে কিন্তু চিকেন রান্না করলে অনেক মজা হয়। অনেক আগে আমার হাজবেন্ড থেকে আমি এই তরকারিটা রান্না করা শিখেছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না? হয়ে গিয়েছে আমার তরকারি রান্না। এখন আমি সেই যে 1 কেজি মাংসের মতো রেখে দিয়েছি সেটাকে এখন কিমা করে নিব। আমি মাংসটাকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, যেহেতু ঘরের মেশিন দিয়ে কিমা করব। আমার এই মেশিনটা অনেক বছর আগের পুরানো, এখন কাজ করে বাট তেমন আগের মতো করে না, সেজন্য আমি মাংসগুলোকে একটু ছোট ছোট করে নিয়েছি। এই মেশিনটারও একটা কাহিনী বলি। মেশিনটা আমি নিউ মার্কেটে একটা লোক আমার বাসায় আসে, ইলেকট্রনিক্স জিনিস আমার নষ্ট হলে ঠিক করে দেয়, সেই লোকটার কাছে এটা দিয়ে দিয়েছিলাম। অনেকদিন পরে বাসায় দিয়ে গেল, বাট আজকে আমি কাজ করতে যেয়ে দেখলাম আমার কোনো কাজই হয় না, এটা ঠিক হয় না, আগে যেমন ছিল তেমনই আছে।
তো কি আর করার, এখন যেমনই হচ্ছে তেমনই করে আমি কিমা করে নিচ্ছি। তো মোটামুটি আমার ভালোই হয়েছে, আমার যেরকম দরকার ছিল কিমা করার সেই রকমই হয়েছে। আমি সেদিন লাইভ ভিডিওতে তোমাদেরকে বলেছি চিকেন নাগেটস বানানো দেখিয়েছি, আমি এটার ভিডিও আজকে আর করে রাখিনি। তো আমি এটাতে কিমা বানাবো, এটা জাস্ট লবণ দিয়ে আর হালকা একটু মশলা দিয়ে আমি কিমা নাগেটসটা বানিয়ে নিব আমার বোনের বাচ্চার জন্য। ও কোনোই মশলা খাবে না, সেজন্য নর্মাল ভাবে আমি এই নাগেটসটা বানিয়ে নিব। আমি আর নাগেটস বানানো ভিডিও তোমাদেরকে দেখালাম না, এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে আমার আজকের ভিডিও। অন্য কোনো একদিন তোমাদেরকে নাগেটস বানানো ভিডিও দেখাবো। এখন তোমরাই বলো আজকে আমি কাজটা কি ভালো করেছি? ৬০০ টাকা দিয়ে আমি শুধুমাত্র ১ কেজি বোনলেস চিকেন নিয়ে আসতাম, সেখানে আমি দেখো কত কিছু করেছি। সাথে মাত্র ১৩০ টাকা অ্যাড করে ৮ পিস মাংসকে আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, তান্দুরি বানাবো কিংবা ফ্রাই করব, যে কোনো একটা করে নিব। আর এখানে একটা তরকারি রান্না করেছি, আর এই তো নাগেটস বানানোর জন্য ১ কেজি বোনলেস চিকেন পেয়েছি। তাহলে আমার কি কাজটা অনেক ভালো হলো না? একটু কষ্ট হলেও যখন দেখেছি যে ৭৩০ টাকায় আমি ৩টে আইটেম করতে পেরেছি, তখন আমার মনটা আনন্দে ভরে গিয়েছে, কষ্টটাই দূর হয়ে গিয়েছে। মাঝে মাঝে কিন্তু একটু চালাক হতে হয়, এমন বুদ্ধি করে কাজ করতে হয়। তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকে তোমাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার দিবা বেশি বেশি করে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।